আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। এর উপরে যত ধরনের কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেই কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব এবং এই টপিকের উপরে বিস্তারিত আলোচনা করব। সো এই টপিকটিকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি। ফার্স্টে দেখাবো কখন সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, এর পরের পার্টে দেখাবো কিভাবে প্লুরাল ভার্ব ইউজ করতে হয়, এর পরের পার্টে দেখাবো মিক্সড কম্বিনেশন, কখন সিঙ্গুলার এবং প্লুরাল একটি ওয়ার্ডের পরে দুটো ভার্বই হতে পারে। সো চলুন শুরু করি। ফার্স্টে আমরা দেখে নেব যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব ব্যবহার করা। সাবজেক্টের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় বা আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আর যদি প্লুরাল হয় কাউন্টেবল নাউন তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন এই যে এখানে আছে হি, শি, ইট, এরপরে এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এগুলো হচ্ছে ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এরপরে দে, উই, ইউ, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল আছে, ফার্স্ট পার্সন প্লুরাল, এরপরে সেকেন্ড পার্সন প্লুরাল আছে। এরপরে প্লুরাল ভার্ব বসেছে ওয়ার্ড। আই এরপরে হ্যাভ বসেছে, শি এরপরে হ্যাজ বসেছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত নাম্বার এবং পার্সনের উপরে ডিপেন্ডেন্ট। এই যে এখানে পার্সন চেঞ্জ হয়েছে, সো ভার্বও চেঞ্জ হয়েছে। এই যে এখানে ছিল থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। এখানে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল আছে এবং অন্যান্য পার্সনের প্লুরাল আছে, তাই এখানে হয়েছে প্লুরাল ভার্ব। এবং এখানে কি হয়েছে, পার্সন চেঞ্জ হয়েছে, এই যে এখানে নাম্বার চেঞ্জ হয়েছে। সো এটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন করলে ভার্বেরও পরিবর্তন হয়, তার মানে আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে নাম্বার ও পার্সনের উপরে ডিপেন্ডেন্ট, অর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। ওকে, সো এর উপর একটা প্রশ্ন আছে, 33তম বিসিএসে এসেছিল, অন্যান্য পরীক্ষাতে এসেছিল ইসলামিক ইউনিভার্সিটির। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, তার মানে মাত্রই বললাম কি, নাম্বার এবং পার্সন। এই যে নাম্বার অ্যান্ড পার্সন, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার পার্সন এখানে আছে, বাট জেন্ডারও আছে। নো, জেন্ডার নিয়ে কাজ করে না রাইট ফর্ম অফ ভার্ব। শুধু পার্সন নিয়েও কাজ করে না, শুধু নাম্বার নিয়েও কাজ করে না। কি করে, নাম্বার এবং পার্সন দুটোকে নিয়ে কাজ করে। ওকে, এখন আমরা দেখব কখন সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। ওয়েল, সাধারণত সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। ঠিক আছে, সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে আসলে কি কি পড়বে? সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে পড়বে এমন একটা জিনিস যেটা সংখ্যার দিক থেকে মাত্র একটি জিনিসকে নির্দেশ করতেছে। একটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো সংখ্যার দিক থেকে যদি কোনো কিছু একটিকে নির্দেশ করে তাহলে সেটি হবে সিঙ্গুলার সাবজেক্ট। এবং সাবজেক্টে যে আছে সে যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সে কি, সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও সেও কি, সিঙ্গুলার। আনকাউন্টেবলের নাউনের মধ্যেই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন পড়ে, কালেকটিভ নাউন। তো এই আনকাউন্টেবল নাউন বা আমি একটা স্পেসিফিক করে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো যদি কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরা হবে সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। চলুন কিছু প্রশ্ন সমাধান করি, বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নগুলো। দ্য বিগ রুম, বড় রুমটা। যখন একটা রুম হয় তখনই তো আমরা বলি বড় রুমটা, একের অধিক হলে তো বড় রুম গুলি, তাই না? আবার রুম হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হলে হতো রুমস, তাই না? যেহেতু সিঙ্গুলার সো ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এই যে ইজ, দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড, বড় রুমটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। বলে পার্ট হচ্ছে দ্য হেডমাস্টার ড্যাশ, এই যে হেডমাস্টার সিঙ্গুলার, প্লুরাল হতো কখন, যদি হেডমাস্টার্স থাকতো। ঠিক আছে, হেডমাস্টার্স। তো যদি হেডমাস্টার সিঙ্গুলার তাই ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। এই যে ওয়ান্স, ওয়ান ইজ, ওয়ান ইজেও কিন্তু আছে, ওয়াজেও কিন্তু আছে। ঠিক আছে, এটাও কিন্তু সিঙ্গুলার, কিন্তু ইজ বা ওয়াজ কেন হবে না? এরপর আইএনজি ওয়ান্টিং আছে। ওয়ান্ট হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। ওকে, হ্যাজ ওয়ান্টিং হয় না, হয় হ্যাজ ওয়ান্টেড। সো যেহেতু এটা একটা নর্মাল সেন্টেন্স তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার। তাই দিস বুক, এই যে দিস হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ডাউনস্ট্রেটিভ প্রোনাউন, বাট এই বাক্যে হচ্ছে এটি অ্যাডজেক্টিভ, যেহেতু বুক নাউনের পূর্বে বসেছে। সো দিস হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব হচ্ছে এই যে বিলংস। দিস ইজ ইয়োর আনসার। বল,
ইজ বিলঙ্গিং, ইজও তো সিঙ্গুলার, বাট ইজ বিলং হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব। ওকে, হ্যাজ বিলঙ্গিং হবে না, এখন ওই যে হ্যাজের পরে ভার্বের ফর্ম বসে। বল। মনির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার পরে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করবো। এই যে লাইকস, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। নাউনের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে নাউনটি হচ্ছে প্লুরাল, বাট ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। বল। তো ইজ লাইকিং এটা কেন ইউজ করবো না, কারণ হচ্ছে ওয়াজ লাইকিং, ইজ লাইকিং, এর কারণ হচ্ছে লাইকও হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব, এর সাথে কন্টিনিউয়াস টেন্সে এটা আইএনজি হবে না, অন্য ক্ষেত্রে আইএনজি হতে পারে। হ্যাজ লাইকড এটা হচ্ছে জাস্ট নর্মালি একটা সেন্টেন্স, নর্মাল যত সেন্টেন্স আছে সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। যত সত্যি কথা আছে, বাস্তবসম্মত যত কথা, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, এরপর হচ্ছে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো না। বলছে যে জাস্ট নর্মালি মনির হচ্ছে ইয়াসমিনকে পছন্দ করে বিকজ শি ইজ কাইন্ড টু হিম, কারণ সে হচ্ছে তার প্রতি খুবই দয়ালু, ঠিক আছে, এই কারণে সে হচ্ছে তাকে পছন্দ করে। বল। যেখানে দেওয়া আছে যে লাইক, বিলং, ওয়ান্ট, সি, হিয়ার, এগুলো হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। আর কিছু ভার্ব আছে আপনারা হচ্ছে দেখে নেবেন নন কন্টিনিউয়াস ভার্বগুলো। এবং হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এরপরে হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে, এস বাই এস যুক্ত হবে, মানে ভার্বটাও সিঙ্গুলার হবে। এরপরে হচ্ছে কিছু কিছু নাউন আছে যারা দেখতে প্লুরাল, আসলে এরা প্লুরাল না, আসলে হচ্ছে এরা সিঙ্গুলার, এবং এদের পরে ভার্বও বসে সিঙ্গুলার, ঠিক আছে। তবে এগুলো নিয়ে একদমই আতঙ্কিত হওয়ার কিছু নেই, এগুলো চেনার খুব সুন্দর টেকনিক আছে, আপনি বাক্য দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। যত এখানে এস থাকুক, প্লুরালের মতো দেখতে দেখাক, আপনি একটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কিভাবে বলি, এই যে গালিভার্স ট্রাভেলস, এই যে ট্রাভেলের সাথে এস আছে, আমি মাত্রই বলেছিলাম যে নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এটাকে আপনি দেখেই কিভাবে বুঝবেন যে নো, ইটস নট আ প্লুরাল নাউন, ইটস এ সিঙ্গুলার নাউন। দ্য টেকনিক ইজ গালিভার্স ট্রাভেল। আমরা সবাই জানি যে প্রপার নাউনের সাথে সবসময়, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, ঠিক আছে। একমাত্র কমন নাউনের মধ্যেই দুটি পার্ট আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। বাকি সবগুলো নাউন হচ্ছে সিঙ্গুলার, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন সব হচ্ছে সিঙ্গুলার, শুধুমাত্র কমন নাউনের মধ্যেই প্লুরাল হতে পারে, ঠিক আছে। তো প্রপার নাউন সবসময় সিঙ্গুলার, প্রপার নাউন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এটা যদি প্লুরাল কমন নাউন হতো তাহলে কিন্তু এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতো না, বা এটা লেখার সময় কিন্তু ক্যাপিটাল লেটার থাকতো না, স্মল লেটার থাকতো। বাট এখানে কি আছে, ক্যাপিটাল লেটার আছে, যে গালিভার্সেও হচ্ছে যেটা ক্যাপিটালস, ট্রাভেলসও হচ্ছে যেটা ক্যাপিটালস, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল নাউন, তার ক্যাপিটাল লেটার, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, প্রপার নাউন, এবং প্রপার নাউন সবসময় সিঙ্গুলার হয়, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, যার কারণে হ্যাজ ইউজ করা হয়েছে। স্টার ওয়ার্স, স্টার এস বড় হাতের, ওয়ার্স ডাব্লিউ বড় হাতের, সো এটা হবে কি সিঙ্গুলার প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে সবসময় সিঙ্গুলার, যার কারণে ভার্ব আমরা সিঙ্গুলার ইউজ করব। দ্য ইউনাইটেড নেশনস, এই যে প্রতিটাতেই ক্যাপিটাল লেটার আছে, ঠিক আছে। দ্য অলিম্পিক্স দুইটাতেই ক্যাপিটাল লেটার। মার্স, এখন বলতে পারেন যে এটা তো হচ্ছে সিঙ্গুলার, এটা তো একটাই ওয়ার্ড, তো কীভাবে বুঝবো যে কোনো ওয়ার্ডে তো শুরু হওয়ার সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটারও আলাদা টেকনিক আছে, প্রশ্নটি হচ্ছে সমাধান করার সময় দেখিয়ে দেবো। এই যে এখানে এর প্রশ্নটি আছে যে মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। খেয়াল করে দেখেন এখানে লেখা আ প্ল্যানেট, একটি গ্রহ। আচ্ছা, মার্স যদি একের অধিক জিনিসকে বোঝাতো তাহলে তো এখানে একটি প্ল্যানেট বলতো না, সেভারাল প্ল্যানেটস, 2 প্ল্যানেটস, 3 প্ল্যানেটস এরকম করে বলতো, বলেছে কি একটি প্ল্যানেট, তার মানে মার্স হচ্ছে সিঙ্গুলার, একটি গ্রহের নাম, যার কারণে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সিঙ্গুলার, আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়তেছে না, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। মার্স ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে, এরপর দেখেন যে কালচারাল স্টাডিজ, সাংস্কৃতিক শিক্ষা, কালচারাল সি ক্যাপিটাল লেটার, স্টাডিজ এস capital letter, so this is definitely a singular subject, that's why we will take singular verb in the sentence. Okay, মার্সের ক্ষেত্রে তো বুঝালাম। ইউনাইটেড স্টেটস, এই যে দ্য ইউনাইটেড স্টেটস প্রতিটাতে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে, এখানে কিন্তু এই যে আ মেজর ইনফ্লুয়েন্স, ঠিক আছে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে প্রতিটাতে হচ্ছে ক্যাপিটাল লেটার, সো ডেফিনেটলি উই উইল ইউজ ইন দ্য সেন্টেন্স আ সিঙ্গুলার ভার্ব। ওকে, সো প্রশ্নগুলো একটু দেখি, সমাধান করি। দ্য ইউনাইটেড স্টেটস, এই যে প্রতিটাতে ক্যাপিটাল লেটার আছে, তার মানে আমরা
সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই যে ইজ হয়ে গেল, সরি হ্যাজ, ইজ এবং হ্যাজ দুটোই হচ্ছে সিঙ্গুলার। আমরা হ্যাজ করে ইউজ করবো কারণ আ বিগ নেভি মানে এদের হচ্ছে বড় একটা নৌবাহিনীর দল আছে, ঠিক আছে। ইজ কখন হবে? যখন সাবজেক্ট নিজেই কোনো কিছু হবে। ইউনাইটেড স্টেটস নিজে তো আর সাবজেক্ট এই বড় নেভি না, মানে ইউনাইটেড স্টেটস হচ্ছে বড় একটা নেভির দল আছে, কোনো কিছু সাবজেক্টেরই আছে এরকম বোঝালে হ্যাভ ভার্ব ইউজ করা হবে। বাট সাবজেক্ট নিজেই কোনো কিছু, তখন হচ্ছে বি ভার্ব ইউজ করা হবে, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এই যে গালিভার্স ট্রাভেল, এটা হচ্ছে একটা বইয়ের নাম। দ্য আরাবিয়ান নাইটিঙ্গেলস বা নাইটস, এটা হচ্ছে বইয়ের নাম। এই যে দ্য আরাবিয়ান নাইটস, এই যে প্রতিটাতে ক্যাপিটাল লেটার আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আই এরপরে তো সাধারণত এম হয়, কিন্তু এখানে হবে কি ইজ। কেন হবে? আই দ্বারা যদি আমি বোঝাই তাহলেই একমাত্র আই এর পরে এম বসবে ভার্ব। এছাড়া আই দ্বারা যদি আমি না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাহলে আই এর পরে ইজ হবে। যেমন আই ইজ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, বলছে ইংলিশ বর্ণমালায় বা ইংরেজি বর্ণমালায় আই হচ্ছে 9তম লেটার। তার মানে আই দ্বারা এখানে আমি বোঝাচ্ছে না, আই দ্বারা অন্য ভিন্ন কোনো মিনিং দিচ্ছে, বা আই দ্বারা আই নিজেকেই বোঝাচ্ছে একটা লেটার, যার কারণে আয়ের পরে ইজ হবে। আয়ের পরে এম হবে কখন? যখন আই দ্বারা আমি বোঝানো হবে। এরপর বলা হচ্ছে ইল নিউজ ড্যাশ অ্যাফেয়ার্স। এই যে নিউজটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের যখন কিছু লিস্ট পড়বেন আপনারা তখন এই নিউজ পেয়ে যাবেন। সো এটা কি করছে, যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তার মানে আমরা এরপরে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। রানস অ্যাপেস মানে খারাপ খবরগুলো হচ্ছে দ্রুত দৌড়ে যায়, ঠিক আছে। রানস অ্যাপেস দ্রুত দৌড়ে আসে, এরকম বলছে যে খবরগুলো দ্রুত দৌড়ে আসে, বা ইল নিউজ খারাপ খবরগুলো দ্রুত দৌড়ে আসে, তাড়াতাড়ি চলে আসে। ওয়েল অলসো নো নিউজ ড্যাশ গুড নিউজ। তো নিউজ যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, সো ডেফিনেটলি আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। তাহলে নো নিউজ ইজ গুড নিউজ, বলছে যে কোনো খবরই ভালো না যতক্ষণ পর্যন্ত এটা না আসে, মানে খবর না আসাই ভালো, এরকম বুঝেছে যে কোনো একটা খবর আসলে সেটা একটা ঝামেলায় পড়তে হয়, ব্যাড নিউজ হয়ে যায়, ঠিক আছে। এই কারণে কোনো ধরনের খবর না থাকাই ভালো। ওয়েল সরি, এটা হচ্ছে অন্য একটা বিষয়ের কাট করে চলে এসেছে, এটা হচ্ছে অন্য একটা টপিকের। ওয়েল ফিজিক্স, এই যে ফিজিক্স এটাও তো একটি ওয়ার্ড, এটা দেখে কীভাবে বুঝবেন এটার সাথে এস আছে, কীভাবে বুঝবেন? এই যে আর ডিফিকাল্ট সাবজেক্ট, যদি এটা এস থাকার কারণে প্লুরাল হতো তাহলে কিন্তু সাবজেক্টস হতো, এখানে অনেকগুলো সাবজেক্টস। যেহেতু এখানে ফিজিক্স একটি সাবজেক্ট, তাই বলা হয়েছে কি আর ডিফিকাল্ট সাবজেক্ট, তার মানে কি হবে ইজ। ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। সিমিলারলি হতে পারে ফিজিক্স, ফরেস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এই যে সাবজেক্ট যদি একের অধিক বোঝাতো তাহলে সাবজেক্টস হতো, খেয়াল রাখতে হবে। ম্যাথমেটিক্স সাধারণত এই সাবজেক্টগুলোর আগে যদি এরকম ডিটারমিনার বসে, যে মাই, হিজ, হার, ঠিক আছে, সাজলস কোনো একটা কিছু, তাহলে কি হবে এরপরে হচ্ছে প্লুরাল ভার্ব বসে। যদি এর আগে ডিটারমিনার বসে, সাবজেক্টগুলোর নাম, যে এর আগে কিন্তু কোনো ডিটারমিনার নেই, বাট এই যে ম্যাথমেটিক্স যদি সাবজেক্টের নামের আগে কোনো ডিটারমিনার বসে তাহলে আবার ভার্বটি প্লুরাল হবে। হিজ ম্যাথমেটিক্স আর উইক, ঠিক আছে। যে অ্যাডজেক্টিভ যখন হ্যাভ ভার্ব মেন ভার্ব হবে তখন এরপরে নাউন বসে, আর যখন বি ভার্ব মেন ভার্ব হবে তখন এরপরে অ্যাডজেক্টিভ নাউন দুইটাই বসে। তবে অ্যাডজেক্টিভ হলে অবশ্যই সেখানে বি ভার্ব ইউজ করতে হবে, হ্যাভ ভার্ব না, কারণ হ্যাভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে না। উইক যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে আমরা কি করব? আর ইউজ করব, ঠিক আছে। ওয়েল এই রেফারেন্সগুলো কিন্তু আমি মাস্টার বই থেকে হচ্ছে কালেক্ট করেছি, এই রেফারেন্সটি, ঠিক আছে। ওয়েল ইথিক্স ড্যাশ, এই যে ইথিক্স, এই যে স্টাডি অফ মোরাল ডিউটিস, ঠিক আছে। তাহলে স্টাডি দিছে, দ্য স্টাডি ডেফিনেটলি সিঙ্গুলার দেখে, যদি প্লুরাল হতো তাহলে স্টাডিজ, ঠিক আছে। ওকে, তাহলে এথিক্স সাবজেক্ট বোঝাচ্ছে, যার কারণে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব ইজ। এরকম অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এই যে এখানে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার থেকে হচ্ছে এই যে একটা প্র্যাকটিস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মাস্টার বই থেকে রেফারেন্স নিয়েছি। যে হিট ম্যাথমেটিক্স ইজেন্ট আপ টু মাচ, কিছুক্ষণ আগে বলছিলাম যে এর আগে যদি হিজ বা হার থাকে বা কোনো একটা ডিটারমিনার থাকে তাহলে কি হবে? তাহলে সাধারণত ভার্বটি প্লুরাল হবে, কিন্তু এখানে হচ্ছে এজ এ থমসন অ্যান্ড এভি মার্টিনেট এর বইতে হচ্ছে এই রেফারেন্সটি দেওয়া আছে যে সিঙ্গুলারও হতে পারে প্রসঙ্গ অনুসারে, ঠিক আছে। ওয়েলস আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করার 1 নম্বর রুলটি হচ্ছে ক্লিয়ার করলাম। এখন হচ্ছে 2 নম্বর রুলে চলে আসি। আপনারা হচ্ছে না বুঝলে ভিডিওটি পজ দিয়ে খুব সুন্দরভাবে এক্সাম্পলগুলো সলভ করা দেখবেন। 2 নম্বর রুলসটি হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, দ্য নাম্বার অফ। এরপরে সাধারণত নাউনটি হবে প্লুরাল এবং ভার্বটি হবে সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, দ্য নাম্বার অফ। এরপরে কি হবে? নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এই যে নান অফ, এই যে দ্য স্টুডেন্টস, নাউনটি প্লুরাল, সো ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজ।
ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু প্লুরাল ভার্ব। অলসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে নান অফ দ্য পেন রাইটস ওয়েল, এই যে নান অফের পরে নানটা প্লুরাল হয় বাট কি সিঙ্গুলার হয়েছে, যার কারণে এটা হবে না। নো ওয়ান অফ দ্য পেন রাইটস, এই এখানেও হবে কি প্লুরাল, হচ্ছে সিঙ্গুলার। সাধারণত নো ওয়ান অফ এইভাবে ইউজ করা হয় না, এটা ইনফর্মাল। সো নো ওয়ান অফ দ্য পেন্স রাইটস, এই যে এখানে আছে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, সো দিস ইজ দ্য আনসার। নান অফ দ্য স্টুডেন্টস, এটাও হচ্ছে প্লুরাল, সো ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে হচ্ছে উইচ অফ দিস ইজ কারেক্ট, বলছে যে এখানে নান অফ, এটা হচ্ছে কি ইনফর্মাল, এটাকে আমরা ধরবো না, এটা যেরকমই থাকুক এটা ইনফর্মাল, এটা সাধারণত ফর্মাল ইংলিশ হিসেবে কাউন্ট করা হয় না বা ব্যবহারও হয় না। সো নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ, এই যে নাউন প্লুরাল ভার্বটা সিঙ্গুলার আছে, নান অফ হিজ ফ্রেন্ডস নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। তো সাধারণত এরপরে দুইটাই ইউজ করা যায় মাঝে মাঝে, ঠিক আছে। সিঙ্গুলার ভার্বটা হচ্ছে মোর ইউজেবল, বেশি হচ্ছে ব্যবহার করা হয়। সিঙ্গুলার প্লুরাল দুইটাই থাকলে, দুইটা যদি অপশন দেওয়া থাকে যে দুইটাই আনসার কিনা, তাহলে দুইটাই উত্তর করবেন। বাট যদি একটা আনসার নিতে হয় তাহলে সিঙ্গুলারটাকেই আনসার হিসেবে নেবেন, ঠিক আছে। ওয়েল, এরপরে হচ্ছে ইচ অফ, এই যে ইচ অফের পরে নাউনটা প্লুরাল। এই যে সাধারণত যদি হু উইচ দ্যাট থাকে, হু উইচ দ্যাট থাকলে এর আগের এই যে ইচ অফ থাকুক অন অফ থাকুক যেটাই থাকুক, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, এটা হচ্ছে আমার অন্য জায়গায় দেওয়া উচিত ছিল বাট এখানে চলে আসছে, যাই হোক। রিলেটিভ প্রোনাউন থাকলে এর আগের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, ঠিক আছে। তো রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুসারে ভার্ব হলে এখানে আছে দ্য স্টুডেন্টস, যার কারণে আমরা কি করব, প্লুরাল ভার্ব ইউজ করব। আই এম সরি, বাক্যটা একটু ডিফারেন্ট। এই যে হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, বাক্যটা হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে। যে ইচ অফ দ্য স্টুডেন্টস এরপরে ড্যাশ দ্য টেস্ট, তার মানে ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টেস্ট, যে প্রতিটা স্টুডেন্টই হচ্ছে পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। এই যে হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, মানে স্টুডেন্ট অ্যাপোজিটিভ হচ্ছে এই যে ফার্স্টে যে সাবজেক্টটি থাকবে এরই একটা ভিন্ন পরিচয়, ঠিক আছে। এই যে হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, এই যে স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাডমিশন ফর্ম ফিল করেছে, হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টেস্ট, তারা সবাই কি করেছে, পরীক্ষা দিতে বসেছে, ঠিক আছে। তো এই যে ইচ অফ, এরপরে নাউনটি আছে কি, নাউনটি আছে প্লুরাল, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। যেখানে আমরা কি করেছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো অন্য একটি রুলস। এই যে আরও হচ্ছে অনেকগুলো টেস্ট দেওয়া আছে, আপনারা হচ্ছে পজ করে এই টেস্টগুলো দিয়ে নেবেন। এই যে অনেকগুলো প্র্যাকটিস আছে, যদি কোনো প্র্যাকটিস করতে গিয়ে কোনো ঝামেলায় পড়েন যে বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ওয়েল, এই যে এই প্র্যাকটিসগুলো করে নেবেন। ওয়েল, এরপর এই প্র্যাকটিস যদি আমি এখন করাই দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর হচ্ছে রুল নাম্বার 3, ইচ এভরি আইদার নাইদার মেনিয়া nobody anybody anyone anything everybody everyone everything somebody someone something nobody no one nothing, এগুলোর পরে সাধারণত ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে। ওয়েল, আর কি বলছে যে সবাইকে, যে একটা দলের মধ্যে যদি অনেকগুলো মানুষ থাকে সবাইকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এভরি, মানে ওই নাউনের আগে এভরি ইউজ করতে হয়। ওয়েল, আমরা হচ্ছে প্র্যাকটিস করে দেখি। বলছে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তাহলে এই যে ইচ আছে, এই যে ইচ, এরপরে কি হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে, তার মানে এই যে হ্যাজ, মানে যখন এই যে ইজও কিন্তু হচ্ছে সিঙ্গুলার, তবে ইউজ কেন করা যাবে না ইজ, কারণ হচ্ছে যখন সাবজেক্টের কোনো কিছু থাকবে তখন হ্যাভ ভার্ব ইউজ করতে হবে, যখন সাবজেক্টে কোনো কিছু হবে বা সাবজেক্ট কোনো জায়গায় থাকবে তখন বি ভার্ব ইউজ করতে হবে। এখানে বলছে যে প্রতিটা মেম্বারেরই পরিবারের মধ্যে একটা নিজস্ব একটা প্রায়োরিটিস আছে, এই যে আছে, এই কারণে কি হয়েছে, হ্যাজ ইউজ করা হয়েছে। এরপরে দে ইচ, এই যে ইচের আগে যদি প্লুরাল অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ইচের পরে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। এই যে দে ইচ, ইচের আগে দে যেহেতু প্লুরাল তাই কি হয়েছে, প্লুরাল হয়েছে, ওয়ার ইনফর্মড লাস্ট নাইটে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, আর হয় নাই, ঠিক আছে। ওয়েল, এরপর হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, যে পরে সিঙ্গুলার নাউন আছে, ঠিক আছে, ইচ আছে, তার মানে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। ইয়েস্টারডে যেহেতু তাই ওয়াজ হবে, ঠিক আছে, ইজ হবে না, যেহেতু ইয়েস্টারডে পাস্ট টেন্স। এরপরে যে এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড, এই যে সবাইকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে তাই নাউনের আগে এভরি বসছে। এই যে এরপরে কী হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, এই যে হ্যাজ সাফার্ড, ঠিক আছে। ইচ বয় যে সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। এই যে নোট হচ্ছে ড্রেস উইথ থাকলে সাধারণত পেসিভ হয়, তার মানে পেসিভ হচ্ছে বিভার প্লাস বি3, এখানে এই দুইটাতে বিভার প্লাস বি3 নেই, এই দুইটা বাদ কাটা, তার মানে এটা আছে এটা আছে, যেহেতু ইজ তাই সিঙ্গুলার নেব, এই যে ওয়াজ ড্রেসড, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই যে মেনিয়া আছে, এরপর সিঙ্গুলার হবে, যে ওয়েস্টার্স হচ্ছে সিঙ্গুলার, মেনিয়া আছে, তার মানে কই গেল, এই যে মেনিয়া, এরপরে নাউন সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, এই যে ম্যান এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এই যে হ্যাজ এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ওকে।
এই যে ম্যানিয়া আছে, এই যে ম্যানিয়া ফ্লাওয়ার, সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হবে। সো এই প্র্যাকটিসগুলো হচ্ছে পজ দিয়ে করে নেবেন। ওয়েল, এরপরে হচ্ছে রুল নাম্বার 4। সাধারণত যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জেরান্ড, ইনফিনিটিভ বা কোনো একটা ক্লজ থাকে, তাহলে কি করতে হবে, ওই সেন্টেন্সের ভার্বটা প্লুরাল ইউজ করতে হবে। ঠিক আছে, জেরান্ডের অবজেক্ট প্লুরাল হলেও সমস্যা নেই, যে ব্র্যাকেটে লিখেছে প্লুরাল অবজেক্টস। জেরান্ডের যদি জেরান্ড দিয়ে শুরু হয়েছে এবং জেরান্ডের অবজেক্ট হচ্ছে প্লুরাল, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইনফিনিটিভ, ক্লজ যেটাই থাকুক, সাবজেক্ট হিসেবে 3টি থাকলে ভার্ব হবে অবশ্যই প্লুরাল। এই যে টেলিং লাইস, এই যে টেলিং এটা হচ্ছে জেরান্ড, লাইস এটা হচ্ছে প্লুরাল অবজেক্ট গ্রহণ করেছে, যার কারণে সমস্যা নেই। এই জেরান্ড, ইনফিনিটিভ, ক্লজ এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলেই ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে টেলিং লাইস, এই যে ইজ আ গ্রেট সিন। সাধারণ যত বাক্য আছে, ইউনিভার্সাল ট্রুথ টাইপের যত বাক্য আছে, সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়, যার কারণে আমরা প্রেজেন্ট টেন্সের ভার্ব ইউজ করছি, পাস্ট টেন্সের ভার্ব ইউজ করিনি। পাস্ট টেন্স হতে হলে একটা সাইন লাগে, বাক্যের মধ্যে একটা সাইন দিয়ে দেয়, যে আগের বাক্যে ছিল ইয়েস্টারডে, লাস্ট নাইট। ঠিক আছে, এরকম একটা সাইন দিয়ে দেয়। সাধারণ বাক্যে একটা যদি সেন্টেন্স থাকে তাহলে সেগুলো প্রেজেন্ট ইনফিনিটি হয়, কোনো সাইন না থাকলে। এবং যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে তো দুইটা সেন্টেন্সের একটা সেন্টেন্সের ভার্ব দেওয়াই থাকবে, ওইটা অনুসারে হবে। বাইং ক্লথস, এই যে বাইং হচ্ছে জেরান্ড, ক্লথস প্লুরাল, এতে কোনো সমস্যা নেই। জেরান্ড আছে, এটাই হচ্ছে সিঙ্গুলার, এর কারণেই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। অফেন থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সো ইজ। এডুকেটিং অল পিপল, এই যে অল পিপল প্লুরাল, সমস্যা নেই, এডুকেটিং হচ্ছে জেরান্ড। এরপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। স্টাডিং লটস অফ বুকস, এই যে স্টাডিং আছে জেরান্ড, এরপরে মেক্স। ঠিক আছে, পার্সন, নলেজ এন্ড ওয়াইজ। হোয়াট ইউ সে, এটা হচ্ছে ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ। কারণ এখানে যেহেতু আমরা ভার্ব বসাবো, তার মানে ভার্বের আগে আছে, ভার্বের সাবজেক্ট হিসেবে যে ক্লজটি থাকে সেটা হচ্ছে নাউন ক্লজ, এবং এই ক্লজের পরে যে সাবজেক্টটি থাকে সেটা হচ্ছে কি সিঙ্গুলার। সেন্টেন্সটি যদি কোনো ক্লজ দিয়ে শুরু হয় তাহলে ভার্বটি হয় সিঙ্গুলার, যে ইজ ট্রু। ঠিক আছে, ওয়েল, এরপরে হচ্ছে যেহেতু ট্রু অ্যাডজেক্টিভ ডেফিনেটলি আমাদের মেন ভার্ব হিসেবে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব ইউজ করতে হবে। যে বি ভার্ব হচ্ছে এডুইট, ইজ এবং আর, যেহেতু সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে তাই হচ্ছে আমরা ইজ নেব। টু এরর, এটা হচ্ছে ইনফিনিটিভ, যার কারণে আমরা কী করবো, ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার নেব। এই যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, টু এরর ইজ হিউম্যান। ওয়েল, সো এই ছিল হচ্ছে রুলস সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে এই কয়টা রুলসই হচ্ছে সিলেক্ট করা হয়েছে। এর বাইরে সাধারণত অন্য কোনো রুলস পড়তে হবে না। এই প্রশ্নগুলোই যদি আপনি সমাধান করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, বা এই সেম প্যাটার্নে আপনি প্রশ্ন পেয়ে যাবেন এই ওয়ার্ডগুলোর মাধ্যমে। ঠিক আছে, 3টি পার্টে হচ্ছে আমরা এই লেসনটিকে ভাগ করেছি। একদম লাস্ট পার্ট শেষ করার পরে আমরা দিব সাজেশন, যে সাজেশন থেকে হুবহু 80% কমন আসার পসিবিলিটি আছে, এবং যদি তার ভিতর থেকে কমন না আসে তাহলে প্যাটার্ন একদম সেম কমন থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে এবং অন্য অন্য বাক্য থাকবে। ঠিক আছে, যার কারণে আপনি খুব সহজেই এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবেন। সো রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 100% মার্কস তোলার জন্য অবশ্যই এই ভিডিও লেসনগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করে রাখবেন এবং প্র্যাকটিস করবেন এটার উপরে। এই রুলসগুলো ফলো করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো নেক্সট অন্য একটি পার্ট নিয়ে দেখা হওয়ার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।